হযরত রবিয়াতুর রায় বহুত বড় একজন রাওয়ী, বহুত বড় একজন রাওয়ী, বহুত বড় একজন মুহাদ্দিস। ইনার আব্বা হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি চলে যাবেন কোথাও। কোথায় যাবেন? দাওয়াতের কাজে যাবেন। বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, আমার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে মাদ্রাসায় পড়ায়, তারে তুমি মুহাদ্দিস বানায়। কোন স্বামীকে বলে দিলেন, স্বামী গো যান, আপনি দাওয়াতের কাজে যান। আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেয় তাহলে আমি আপনার ওসিয়ত রাখবো, আপনার কথাটা আমি রাখবো। সন্তানকে আলেম বানাবো, সন্তানকে হাফেজ বানাবো, সন্তানকে মুহাদ্দিস বানাবো। বাবাই বলছে, বিবি গো, ও বিবি, আমার মন বলে আমি একজন মুহাদ্দিসের আব্বা হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে মুকুট পড়তে চাই। সন্তান হলো, একটা ছেলে সন্তান আল্লাহ দান করলেন। তিনি তো চলে গেলেন দাওয়াতের কাজে, বাবা তো চলে গেছে দাওয়াতের কাজে। মা সন্তানের নাম রাখছে রাবিয়া, রাবিয়াতুর রায়, বসন্তকালের বাতাস। এত সুন্দর একটি নাম, এই নামটা তিনি রাখলেন। মা তারে ধর্মীয় পরিবেশে বড় করলেন। ছোট্ট কাল থেকে মা যা শিখাইবার তা শিখান। এই মক্তবে যাওয়ার বয়স, মাদ্রাসায় যাওয়ার বয়স, এর বয়সের আগেও সন্তানকে ঘরে কিছু শেখানো মার দায়িত্ব, বাবার দায়িত্ব। কালেমা শিখাইয়া দেওয়া মার দায়িত্ব, ঘুমের দোয়া শিখাইয়া দেওয়া বাবার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শিখাইয়া দেওয়া মার দায়িত্ব, ডান হাতে খাইতে হয় শেখানো মার দায়িত্ব, সালাম দিতে হয় এটা শিখাইয়া দেওয়া বাপ মার দায়িত্ব। ঠিক কিনা জোরে বল? ঘুমের দোয়া এখন কেমনে শিখাইমু? আমি মা তো মোবাইল নিয়ে ব্যস্ত, আমি বাবা তো মোবাইল নিয়ে ব্যস্ত। সন্তান ঘুমাইতেছে কি করতেছে খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই। সন্তান ঘুমানোর সময় যে মার মুখ থেকে দোয়া শিখে ঘুমানোর কথা, আজকে মুসলমানের ঘরে সেই শিক্ষা নাই রে যুবক। যার কারণে আজকে মুসলমানের ঘরেও রহমত নাই। সন্তান শিশুকাল থেকে আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় জানে না। কালেমা শিখার কথা মায়ের কাছ থেকে, সন্তান মার কাছ থেকে কালেমা শিখতে পারে না। ভাইরা বন্ধুরা, সালাম কালাম শিখাইবার কথা বাবায়, অথচ সন্তানকে বাবা শিখায় না। মা শিশুকাল থেকে এগুলা শিখায়া মাদ্রাসায় ভর্তি করার বয়সে তিনি নিয়ে রওনা দিলেন। উস্তাদের কাছে আইসা বলতেছেন, উস্তাদজি, আমার রবিয়াকে আপনারা মাদ্রাসায় ভর্তি করেন। তিনাকে মাদ্রাসায় ভর্তি করা হলো, মদিনার মাদ্রাসায় ভর্তি করা হলো। পড়তেছেন, রবিয়া পড়ালেখা করেন। উস্তাদদের কাছে অল্প দিনে তিনি অনেক 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 সুনাম অর্জন করলেন। জেহেন জাকাত অনেক ভালো। এর যুবক ভালো করে শোনো, মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, সন্তান কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা শরী পর্দার ভিতরে থাকে, এই সন্তান মেধাবী হয়, জ্ঞানী হয়, ব্রেন ধারালো হয়। হযরত রবিয়া অল্প দিনের ভিতরে এই মাদ্রাসার সবচেয়ে ভালো ছাত্র, ব্রেইনি ছাত্র, উস্তাদের মুখে মুখে উঠে গেল। যা পড়ে সাথে সাথে মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার জোরে। অল্প দিনের ভিতরে তিনি সব কিতাবাদি মুখস্থ, পড়ালেখা শুরু হয়ে গেল। মদিনায় তার সুনাম, মাদ্রাসায় তার সুনাম বাড়তে লাগলো। উস্তাদদের পর মায়ার, আদব আখলাকও অনেক ভালো, ব্রেইনটাও অনেক ভালো। ব্রেইন তো ভালো হবেই, কারণ মা তো এমন মা না, জেনতেন মা না। শরী খাস পর্দার ভিতরে সন্তানকে পেটে রাখছে। দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত কইরা কইরা সন্তানরে দুধ খাওয়াইছে। মঈনুদ্দিন চিশতির মা কয়, বাবা মঈনুদ্দিন, প্রথম দিন তোমার চেহারা দেখে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছি গা, এটা তোমার ক্রেডিট না, এটা আমার মার ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয়, মা কিভাবে বুঝি নাই? চিশতির মা কয়,
একদিনও তোমার অজু সারা মায়ের দুধ খাওয়াই নেই। যেরকম না সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি, পড়তে পড়তে পড়ালেখা শেষ, মদিনার মাদ্রাসার পড়ালেখা শেষ। উস্তাদগণ আবার এই মাদ্রাসার উস্তাদ হিসাবে রবিয়াকে নিয়ে নিলেন। যেই মাদ্রাসায় পড়ালেখা করলেন এই মাদ্রাসারই আবার হেড মুহাদ্দিস হয়ে গেলেন। হেড মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন রবিয়া। 16 বছর কেটে গেল। এইদিকে বাবা যে দাওয়াতের কাজে বের হয়েছেন, আজও পর্যন্ত বাবা ফিরেন নাই। বাবা আজও যে দুনিয়া জীবিত আছে না নাই সন্তান জানে না, বিবিও তো জানে না স্বামী আসেনি না নাই। এখনের মতো তো তখন মোবাইল ছিল না, মোবাইলের যুগও ছিল না। ফোন দিয়ে বলতো আমি অমুক দেশে আছি। নবীন সাহাবীরা এইভাবে যুবক বিবি বাচ্চা সবকে রাইকা দিনের দাওয়াতের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে গেছে। 100 লক্ষ সাহাবী নবী রেখে গেলেন, কিন্তু সেই 100 লক্ষ সাহাবীর ভিতরে মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়। বাকি 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় খুঁজে পাওয়া যায় না। নিজের এলাকায় কবর খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর দেশ থেকে দেশান্তরে দাওয়াতের কাজে বের হয়েছেন, কি এখানে গেছেন, ওইখানে দাওয়াত দিতে দিতে ওখানে কবর হয়ে গেছে, আর বিবি বাচ্চার কাছে ফিরে আসেন নাই। এমন 1 লক্ষ সাহাবী আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ মানে কুরবানি ইসলামের জন্য সাহাবায়ে কেরাম। আসহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এজন্য রাসূল কইছে আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র। নক্ষত্র দেখে যেমন নাবিক জাহাজের পথ নির্ণয় করে, তোমরা আমার যে কোনো একজন সাহাবীর জীবন অনুসরণ করলে জান্নাত পেয়ে যাবে। এত বড় সার্টিফিকেট আমার রাসূল সাহাবীদের ব্যাপারে দিয়া গেছেন, আর আমি আপনি সাহাবীর দোষ ধরি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ভাইয়ের আমার, 16 বছর কেটে গেল। রবিয়া মাকে জিজ্ঞেস করে, বা আমার আব্বা কই গেলেন? বলে দাওয়াতের কাজে। ছোট্ট থেকে রবিয়া বড় হয়েছেন, না বাবা দেখেন নাই, বাবার চেহারা কেমন রবিয়া তাও জানেন না। আব্বু ডাকির ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মজা রবিয়া তা জানেন না। আমার নবীও বাবা ডাকের মধ্যে কত মজা নবীও জানেন না। জন্মের আগেও নবীর আব্বা হারাইছেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য রবিয়া শুধু মার কাছে জিজ্ঞেস করতেন, মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার বডিটা কেমন ছিল, আব্বু দেখতে কেমন ছিল। এই কথাগুলা শুধু মার কাছ থেকে শুনতেন। এইভাবে রবিয়া একদিন তিনি মদিনার বহুত বড় মুহাদ্দিস, শুধু মুহাদ্দিস নন, মদিনার মসজিদের ইমাম ও মদিনার মানুষে বানায় দিছে। মসজিদ নববীর ইমাম, মদিনার মসজিদের ইমাম, যে মসজিদে আমার নবী ইমামতি করছেন, আল্লাহু আকবার, ওই মসজিদের ইমাম রবিয়া 16 বছর পর বাবা দাওয়াতের কাজ শেষ করে তিনি মদিনায় ফিরতেছেন। এই খবর তো মারও নাই, সন্তানেরও নাই। মার কাছেই তিনি সকালে দাঁড়ায় আছেন, বিদায় নিয়ে মার কাছ থেকে মাদ্রাসায় যাবেন ক্লাস করাইতে। ইন দি মিন টাইম দেখা গেল একজন বৃদ্ধ মানুষ বাড়ির ভিতরে ঢুকে পড়লো, কোনো অনুমতি ছাড়া, কোনো কথা নাই বার্তা নাই, ভিতরে ঢুকে পড়লো। ভিতরে ঢুকছে তো ঢুকছেই, তিনি তো ঢুকবেনি, তিনি আবার অনুমতি নেবেন কেন? তিনি তো এই বাড়ির মালিকই, ঠিক না নেই? কিন্তু রবিয়া তো বাবাকে চিনেন না, চিনার কথাও না। মায়ের কাছে দাঁড়ায় আছে, আর তখনই দেখে একজন বুড়া মানুষ ঢুকে গেছে, অনুমতি নেই, সালাম নেই, কালাম নেই। রবিয়া বলতেছে, কে গো আপনি, একটু দাঁড়ান। আল্লাহু আকবার, জোরে বল। ছেলে বাবারে কইতেছে দাঁড়া। বাবাও ছেলেকে চিনে না, ছেলেও বাবাকে চিনে না, কিন্তু মা পাশে দাঁড়ানো, মায় তো চিনে ফেলছেন। ছেলে বাধা দিতেছে, কে গো আপনি কে? এইভাবে কোন মুসলমানের ঘরে ঢুকা শরীয়তের বিধান না। আপনি কেন আন্দোলনের ভিতরে ঢুকলেন, পর্দার ভিতরে ঢুকলেন, অনুমতি নিলেন না? দাঁড়ান।
রবিয়া যত কই দাঁড়ান তিনি ততই ভিতরে ঢুকে। ওনার কথা হইল, ওনার মনে মনে হইল তুমি আমারে বাধা দেওয়ার কে? আমি আমার বাড়িতে ঢুকবো, তুমি আবার বাধা দেওয়ার কে? বাবা তো ঢুকতেছে, ছেলে শুধু বাধা দেয়। বাবা ঢুকতেছে, ছেলে বাধা দেয়। কেউ তো কারো কথা শুনে না, কেউ তো কারো কথা শুনে না। এইদিকে মা কিন্তু তিনি স্বামীকে চিনে ফেলছেন। মা যদি ওই অবস্থায় বলে দিত বাবা বাধা দিও না, বাধা দিও না, ইনি তোমার আব্বা, এই কথাটা যদি মায় বলতো তাহলে তো মামলা এখানেই শেষ। কিন্তু মা কিছু কয় না, মায় কই দেখি কি হয়। মা কি কয়, কই পর্যন্ত যায় দেখি বিষয়টা। বাপ ঢুকতেছে আর ছেলে আটকাইতেছে, বাপও মানে না ছেলেও মানে না, এইভাবে আইতে আইতে একবারে দাঁড়ুই আইছে। তখনই মায় কইতেছে বাবা রবিয়া ছেলেরে, ও বাবা মুরব্বী মানুষ ঢুকা পড়ছে যখন আর বাধা দিও না। দেখেন কি কইতেছে, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভাঙ্গা পড়লো। ঘটনা কি, আমার আম্মা তো জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করেন নাই। পর পুরুষের সামনে তো আম্মা কোনোদিন যান না। আজকে একজন পর পুরুষ ঘরের ভিতরে ঢুকতেছে, অথচ আম্মা আমাকে বাধা দেয়, আম্মা আমাকে পাঠায় দেয়, ওনাকে বাধা দিলেন না। হ্যাঁ কি হলো, কি হলো, কি হলো? কিন্তু তিনি তো মা ভক্ত সন্তান, মা যা বলে তাই করে, মার কথা জীবনে কোনোদিন অমান্য করেন নাই। যেই সন্তান মা ভক্ত হয়, যেই সন্তান বাবা ভক্ত হয়, এই সন্তানের জিন্দিগিতে আল্লাহ বরকত দিয়ে দেয়। লেখাপড়ায় বরকত দেয়, কর্মস্থলে আল্লাহ বরকত দেয়, ব্যবসায় বরকত দেয়, রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেয়, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, তাকে আল্লাহ 5টা পুরস্কার দেয়। এর ভিতরে উল্লেখযোগ্য একটা পুরস্কার হলো আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায়, রুজির ভিতরেও আল্লাহ বরকত বাড়ায়। রবিয়া তিনি তো মা ভক্ত সন্তান। মা বলেছে বাবা চলে যাও, দেরি করো না, ক্লাসের টাইম হয়ে গেছে। রবিয়া তো আর দেরি করেন নাই, মাথাটা নিচের দিকে দিয়া মদিনার মাদ্রাসার দিকে রওনা চলে যাইতেছেন। কিন্তু মাথার মধ্যে বিশাল প্রশ্ন, মাথার মধ্যে বিশাল এক বোঝা। কে সেই বৃদ্ধ মানুষ যাকে আমার আম্মা বাধা দিলেন না? হায় কে সে, আমি তো এখনো চিনলাম না। জীবনে কোনোদিন মাকে পর্দার বাহিরে দেখি নাই, পর পুরুষের সামনে মাকে দেখি নাই। এই শত শত প্রশ্ন মাথায় নিয়ে রবিয়া মদিনার মাদ্রাসার দিকে তিনি রওনা দিয়ে দিলেন। এর যুবক আইসে তিনি ক্লাসে বসলেন, ক্লাসে বসে পড়ানো শুরু করে দিলেন, পড়ানো শুরু করে দিলেন। এইদিকে দেখা যায় হযরত আব্দুর রহমান তিনি তো বিবির কাছে যাইয়ে তিনি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটাই করলেন, বিবি গো, ও বিবি, তোমার পাশে এত বড় জোয়ান ছেলে কোত্থেকে আসলো? তুমি তো জীবনে কোনোদিন পর্দা ভাঙ্গো না। হইছে নি কাম? বিবি কয় প্রশ্নের জবাব দিমু পরে, আগে আপনি কোন, আপনি 3টে সুন্নত কেন লঙ্ঘন করলেন? 3টে সুন্নত ভাঙছেন আপনি। আচ্ছা, 1 নম্বর হলো লম্বা কোন সফর থেকে আসলে পরে রসুলের সুন্নত সরাসরি বাড়িতে ঢুকতে নাই, পাশের মসজিদে অবস্থান করা। জানেন নি আপনারা? চিল্লাত থেকে আইসইন, চিল্লাত গেলেন না, আপনারা শিখতে আর জানতাম। চিল্লাত গেলে চিল্লাত থেকে আইবার সময় বাড়ির, তখন কিন্তু আমি হিসাবে কইয়ে দিব, ডাইরেক্ট বাড়ির যাওয়া নিষেধ। এলাকার মসজিদে গিয়ে অবস্থান নিবা, মসজিদ থেকে বাড়ির খবর ফাটাইতা আমি আইছি, তখন আপনার বিবি সাহেব আপনার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। আর আপনি আটকাকে ঘরে ঢুকিয়ে দিবেন, গাত গিয়া দেখবেন আয় আল্লাহ, বিবি সিরা এক পাঞ্জা কি ভইরা শাড়ি ভইরা লেরায়া বেড়ায় আটতেছে, চুল ইবা একটা হিবা একটা বুতনির মতো ফেরতনির মতো লাগে।
আপনি আইছেন 40 দিন পরে আইয়া যদি বিবি সাহেবরে দেখুন এরকম লাগে, তখন মেজাজটা কি ভাল লাগবো? হ্যাঁ, দেখছেন আমার নবীর সুন্নত কি পরিমাণ হিকমত এই সুন্নতে। রাসূল কইছেন ঘরে মসজিদে অবস্থান করবায়, এখান থেকে খবর দিবায়, বিবি সাহেব খবর পাইয়া নিজের পরিপাটি করে রাখবো। আমার স্বামী এতদিন পরে আসতেছে, সে নিজের সুন্দর করে রাখবো। মহিলাদের সুন্দর প্রকাশ করা বেগানার লাগি না, মহিলাদের সুন্দর সব সময় প্রকাশ হবে স্বামীর জন্য। ঠিক কিনা জোরে কর।